গত বছরের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা। বন্যায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েন। এদেরই একজন কুমিল্লার বুড়িচং উপজেলার দরিদ্র কৃষক ফয়েজ উদ্দিন। বন্যায় একমাত্র ঘরটি হারিয়ে তাকে স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হয়। ভিড়ার মধ্যে শুধু ঘরের চালডা আছে, আর সব ভাইসা গেছে শিরোনামে গত 6 সেপ্টেম্বর 2024 তারিখে জাতীয় দৈনিকে ফয়েজ উদ্দিনের এই করুণ মানবেতর ঘটনাটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, BAM SGP NDU AFWC PSC মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি অসহায় ফয়েজ উদ্দিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ডেন্টকে ফয়েজ উদ্দিনের জন্য নতুন ঘর নির্মাণের নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে দ্রুততার সাথে ফয়েজ উদ্দিনের সাথে যোগাযোগ করে তার জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হয়। 2 কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ির মেঝেতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস। সেই সাথে আরও রয়েছে সুউচ্চ বারান্দা, বাথরুম, টয়লেট ও বৈদ্যুতিক সংযোগের সকল ব্যবস্থা। আনসার ভিডিপির পক্ষ থেকে নতুন ঘর পেয়ে দরিদ্র ফয়েজ উদ্দিন মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবেগে আপ্লুত হয়ে বলেন, গুমতি নদীর বাঁধ ভেঙে আমার এখানে বসত ঘর ছিল। আমার এই ঘরটা মুহূর্তের ভিতরে পানি বাসে নিয়ে গেছে। তো নেওয়ার পরে আমি অনেকদিন খুব কষ্ট করছি এবং কি আমার একটু সাহায্যের হাত এবং কি আমাকে কেউ একটু সাহায্য হাত বাড়িয়ে দেয়নি। তারপরে কিছুদিনের পর আনসার ও গ্রাম রক্ষা প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ওনার দৃষ্টিতে ওনার ইয়াতে আমাকে একটা ঘর নির্মাণ করে দেয়। তা আমি এই ঘরটা পেয়েছি এবং কি আনসার ও গ্রাম রক্ষা প্রতিরক্ষা বাহিনী এবং এই ডিপার্টমেন্টের উদ্যোগী কর্মকর্তা এবং সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ফয়েজ উদ্দিনের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় আরও 57 জনকে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত 500 জন অসহায় মানুষ ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে উন্নত মানের আমন ধানের চারা, সার, কীটনাশক ও সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়। সামাজিক সুরক্ষা সেবা নিশ্চিতে বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।